আমরা প্রত্যেকেই জানি আমরা সেখানে কেন এসেছি। রাহুলের এই চলে যাওয়া এবং তা থেকে তৈরি হওয়া এত ধরনের উদ্ভট তত্ত্ব, আর তার সাথে রাহুলকেই প্রায় প্রথমে দোষী করে দেওয়ার মতো নিষ্ঠুরতা আমরা কেউই পছন্দ করি। আমরা কেউ চাই না যে এরকম একটা উদ্ভট কতগুলো তত্ত্ব রাহুল সম্পর্কে ঘুরে বেড়ায়। আর আমরা যারা কাজ করি, আমরা শুধু অভিনেতারা কথা বলছি না, ওর সাথে যে কথাটা বললেন কলা কুশলী প্রত্যেক, তাদের এই নিরাপত্তা, তাদের যে ঝুঁকি নিয়ে কাজ করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। আমাদের কম বেশি কতটুকু যে এটা দারুণ আঁটোসাঁটো নয় সেটা কিন্তু আমরা জানি। তারপরেও যে কোথায় গিয়ে আমরা আমাদের সম্বিত ফিরবে সেটা রাহুলের মৃত্যু দিয়ে আমাদের শিখতে হবে, এতটা অবশ্য কোনোদিন ভেবে দেখি। আজকে তাকে চাই যে অকাল মৃত্যু সংক্রান্ত যাবতীয় ধোঁয়াশা যেন পরিষ্কার করে কেটে আমরা সবটা পরিষ্কার করে জানতে পারি আসলে কি হচ্ছে। 10 বছর পর যখন আমার ছেলে গুগল খুলে দেখবে যে বাবা কেন কিভাবে চলে গেছিল, সেই যেন সত্যিটা জানতে পারে যে আমার বাবা কিভাবে চলে গেছে। সেই ট্রুথটার জন্য আমরা সবাই আজকে এখানে হাজির হয়েছি। কারণ স্বাভাবিকভাবেই এরকম একটা খবর পাওয়ার পর আমরা যেই কলাকুশলীরা সেখানে উপস্থিত ছিলেন, যেই আর্টিস্টরা সেখানে উপস্থিত ছিলেন, তাদের বিবৃতি আমরা পড়েছি, তাদের কোথাও পড়েছি, কোথাও শুনেছি, সব হয়তো আমার শোনা হয়নি। রাহুলকে ভালোবাসতো বলে আমাদের অরুণোদয় ব্যানার্জি, রাহুল অরুণোদয় ব্যানার্জিকে ভালোবাসতো বলে এখানে জমায়েতটা মানে এখানে এসেছে, একটাকে সবাই চলে এসেছে। আর সবাই একটা কথাই যায় জানতে, যেভাবে আপনারা জানতে চান আমরা সকলে এক কথাই জানতে চাই এবং সহজ জানতে চাই। এটা আজকে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি তিনিও আমাদের সাথে একটু আগে আলোচনার মধ্যে তিনি বললেন যে যা করছি আমরা সহজের জন্য করছি, প্রিয়াঙ্কার জন্য করছি, কাকিমার জন্য করছি এবং রাহুলের দাদার জন্য করছি, যাদের কাছে একটাই প্রশ্ন যে শেষে ছেলেটি কি হলো, আমাদের ছেলেটি কোথায় চলে গেল, কেন চলে গেল, সেটা যেন সৎসাহস প্রোডাকশন ডিপার্টমেন্টে থাকে, প্রোডাকশনের যেন থাকে যে তারা এই প্রশ্নগুলোর সঠিক জবাব যেন আমাদের কাছে দিতে পারে।